আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় এবং চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসাও করাবে এবং যেখানে কেউ উঠেন গোপাল সেখান থেকে আমরা আসলে তথ্যটা পেয়েছি যে সে তার ফ্যামিলি তার মেয়ে এবং তার এপিএস আজকে আমাদের কাছে এসে এই কথাটি বললো যে এই অবস্থাটা এখন আমরা কী করতে পারি। এখন একটা যেহেতু ঘটনাটার স্থলটা ইন্ডিয়া, আমাদের কাজটা আমরা ইন্ডিয়ার পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি, তা আমাদের বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছে, সব কিছু আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আমরা যখন যে সময় ইন্ডিয়ান পুলিশ যে কোনো কর্মকর্তাকে এঙ্গেজ, তারা কিন্তু বিষয়টা এরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন। আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় 12 তারিখ গেদে বর্ডার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে। তাই সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা পর থেকেই গোপাল তাকে বলছে সন্ধ্যায় আসবে আর আসেন। তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা ধরছে না। এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি, এই আমার সাথে মুখের দেখা হবে, এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। তাই আসলে আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে আগের দিন রাতে আমাকে জানায়। জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমিও কথা বলি। আজকে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোনে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে এডিসি শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম, তারাও অনেক কাজ করছে। এবং সর্বশেষ যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, 2টা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। তো 2টা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা 2টা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসের নাম্বারে ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটারও কল দেয় হলো তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। এই 2টা রিং দিয়েছে, কারণ সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারেনি। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। তাই সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। আর ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে। যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া, সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এসটিএফের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে কারণটা কি, ওনার টেলিফোন মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। আসলে টোটাল বিষয়টা তো আসলে উনি বাংলাদেশের 3 বারের এমপি এবং উনি ওই বর্ডার দিয়ে আসলে গেদে বর্ডার অর্থাৎ দর্শনা চুয়াডাঙ্গা দিয়ে তো আসলে উনি যায়। উনি ওনার কানেও সমস্যা, উনি চিকিৎসার জন্য গিয়েছেন।